15 বছর বয়সী কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের কাছে পরিচিত একটি মুখ, সহজ সরল জীবন, ছন্দে ছন্দে কথা বলা আর সাধারণ মানুষের গল্প তুলে ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। কিন্তু সেই পরিস্থিতির নামটাই এবার উঠে এসেছে বিতর্কিত অভিযোগে। একটি ভিডিও ও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠেছে, আসলে কি ঘটেছিল রিপন মিয়ার সাথে? নেত্রকোনা সদর উপজেলার নন্দরা গ্রামের 15 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ উঠেছে রিপন মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সোমবার বিকেলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। এরপর তাকে আটক করে গ্রামবাসী সালিশের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে ভাষ্য অনুযায়ী সালিশে রিপন মিয়ার বিরুদ্ধে 5 লাখ টাকার জরিমানা এবং গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় রিপন মিয়া হাঁটু গেড়ে এক প্রবীণ ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মানুষ ভুল করে, আমিও ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এই ভিডিও প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। জানা গেছে কিছুদিন আগে রিপন মিয়া ওই গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে সেখানে বসবাসও শুরু করেন। এরপর থেকেই স্থানীয়দের দাবি, ওই কিশোরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় নানান আলোচনা চলছিল। এদিকে স্থানীয়দের আরও দাবি, এর আগে স্ত্রী সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন না করার অভিযোগও উঠেছিল রিপন মিয়ার বিরুদ্ধে। সে সময় বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পরে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। তবে এই ব্যাপারে অভিযোগ নিয়ে রিপন মিয়ার কোনো বক্তব্য এখনো শোনা হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং যোগাযোগের অধিক চেষ্টা থাকা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে। ঘটনার পর রিপন মিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা ও বিতর্ক। তবে রিপন মিয়া কিভাবে এরকম একটি ঘটনার সাথে জড়িয়ে গেল তাও দেখার বিষয়। তিনি এত সহজ সরল মানুষ হয়েও মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছিল, এরকম বিতর্কিত কাজ করলে কিন্তু তিনি মানুষের মনে আর জায়গা পাবে না। তাই রিপন মিয়াকে খুব সাবধানে তার চলাফেরার গতি নিয়ন্ত্রণ করতে হবে। এই ছিল রিপন মিয়াকে নিয়ে আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।